সেই নেতা মাসুদ ভাই, সবাই বলো মাসুদ ভাই, সবাই বলে জি। মাসুদ ভাই। সারা বাংলায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ জামাত ইসলামী বাউফল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আজকের এই উঠান বৈঠকের সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথি, বাউফল ইউনিয়নের সম্মানিত আমির, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা আব্দুস সোবহান, আজকের প্রোগ্রামে অন্যান্য অতিথিবৃন্দ, আমার পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে কেরাম, সম্মানিত শিক্ষক মণ্ডলী, ইমাম খতিববৃন্দ, ব্যবসায়ীবৃন্দ, কৃষক, শ্রমিক, ছাত্র জনতা এবং বিশেষভাবে পর্দার আড়ালে আমাদের সম্মানিত মা এবং বোনেরা, আমি আপনাদের আরেকবার দোয়া পাওয়ার জন্য সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের মা বোনেরা কষ্ট করে এসেছেন, মা বোনদের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বোনদের এই কষ্টের বদলা দুনিয়াতে সম্মান, পরকালে নাজাতের মাধ্যমে আল্লাহ তাআলা তাদের পাশাপাশি আমাদেরকেও যেন কবুল করেন। আমিন। সম্মানিত ভাই এবং বোনেরা, আজকে যে নির্বাচন আমরা পেয়েছি 2026 সালের এই বছরের 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন মূলত হওয়ার কথা ছিল 2028 সালে। আমরা যাদের বিনিময়ে পেয়েছি তাদের রক্তের ঋণ শোধ করার জন্য, তাদের বিচার নিশ্চিত করার জন্য, তারা যে সংস্কারের দাবি তুলেছিলেন, তারা যে উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান তুলেছিলেন, সেই বাংলাদেশ পেতে হলে শুধুমাত্র একজন জাতীয় সংসদ সদস্যের জন্য ভোট দিলেই হবে না, আমাদেরকে গণভোটে হায়ের পক্ষে ভোট দিতে হবে। হায়ের পক্ষে ভোট দিলেই কেবল আমাদের বাউফলের 7 জন শহীদ, কয়জন? 7 জন শহীদ। এই 7 জন শহীদের রক্তের বদলা নেওয়ার জন্য 2.5 শতাধিক ভাইয়ের হাত পা চোখ হারানো, পঙ্গুত্ব বরণ করার, ত্যাগ এবং কোরবানির বদলা নিতে চাইলে আমাদের গণভোটে হায়ের পক্ষে আমরা গণমত তৈরি করব এবং আমরা নিজেরা দেব ভোট, সবাইকে আমরা ভোট দেওয়ার জন্য উৎসাহিত করব। আমরা কাউকে দেখি তারা একথা বলেন যে গণভোটে তাদের কোনো প্রয়োজন নাই, কারণ তারা এই দেশটাকে বদলাতে চান না, তারা সেই পুরনো রাজনীতিতে আবার ফিরে যেতে চান। তারা মানুষকে ভালোবাসার পরিবর্তে শক্তি দিয়ে পরিবর্তন করতে চান, যার কারণে আপনাদের এই বাউফল ইউনিয়ন কিন্তু অলরেডি বাদ পড়ে গেছে। এটা আপনারা জানছেন কিনা জানি না। এই বাউফল আপনাদের ভোট অলরেডি বাদ পড়ে গেছে, আপনাদের আর দরকার নাই, আপনারা ভাওর তালিকায় আছেন। কোন তালিকায়? এটা শোনেন নাই খবর? এই প্রয়োজন যে নাই, আপনারা ভাওর তালিকায় পড়ছেন, আপনাদের ভোট তাদের প্রয়োজন নাই। তো প্রয়োজন নাই যেহেতু ফাওর তালিকায় বলছে, সুতরাং আপনি প্রকাশ্যে বলে দেওয়ার পর আর তাকে ভোট দিতে তো অন্তত একটা ইজ্জত দরকার। এত বেইজ্জতি হয়েও কি আমরা আবার ভোট দেব সেখানে? আপনাকে মেহমান বাসায় আসার পর যদি বলে যে এই কয়জন আছেন থাকেন, বাকিরা ফাও, এরপর যদি কোরমা পোলাও দেয়, খাবেন? গরুর মাংস, খাসি, উটের মাংস, তা আপনাকে তো ফাওর তালিকায় ফালাই দিছে। 4 ইউনিয়ন বাদ দিয়ে উনি বাকি যে 11টা ইউনিয়ন আছে, এই ইউনিয়নগুলোকে কোন তালিকায় রাখছে? ফাওর তালিকায় রাখছে। কেন রাখছে জানেন? রাখছে এই জন্য যে সে প্রকৃতপক্ষে ভোটের মাধ্যমে না, সে গায়ের জোরে নিজেকে প্রতিনিধি বানাইতে চায়। এবার আমরা পরিষ্কার বলি, জোর যার মুল্লুক তারের দিন 2024 সালের 5ই আগস্টে কবর রচনা হয়ে গেছে। এখন আপনারা হয়তো বলবেন, ভাই এগুলো বক্তৃতা বিবৃতি দিয়ে আর কত বলবেন?